Hello friends, welcome to my channel Learn English with Jitan. I hope all you are well. আশা করি তোমরা সবাই ভালো আছো। This is the first ever long video in my channel that is on be verb. Be verb কি বা be verb ব্যবহারটা কি, কিভাবে আমরা ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন তোমরা কষ্ট করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো, আদারওয়াইজ বি ভার্বের যে ব্যবহারটা বা ব্যবহার কী সেটা তোমরা ভালো করে জানতে পারবে না, শিখতে পারবে না। সো লেটস স্টার্ট। এর আগে আমরা একটা ভিডিওতে ভার্ব কী সেই সম্পর্কে আমরা শিখেছিলাম। তো ওইখানে বলা হয়েছিল অর্থানুসারে ভার্ব তিন প্রকার হতে পারে, যেমন বি ভার্ব, হ্যাভিং ভার্ব, ডুইং ভার্ব। তো আজকে আমরা বি ভার্ব কী সেটা জানব। বি ভার্ব হলো, বাংলায় যদি বলি, কোনো কিছু করা, এমন একটা ওয়ার্ড সেন্টেন্সে থাকবে যেটা দিয়ে কোনো কিছু হওয়া বোঝাবে, টু বি সামথিং। তো এখন আমরা জানবো বি ভার্বের মধ্যে কি কি ভার্ব আছে, কোন কোন ভার্বগুলিকে আমরা বি ভার্ব বলবো। How many types of or how many kinds of verbs are there, or what are the verbs that are included in be verb? Be verb মধ্যে কি কি ভার্ব আছে? In total there are 8 verb in be verb, যেমন am, is, are, যেগুলি প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়, পরে was, were, যেগুলি পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, এরপরে been, যেটা পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, এরপর হলো উইল বি, শ্যাল বি, যেটা ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বইয়ে তোমরা এই 6টা ভাবে পাবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং বিন। উইল বি, শ্যাল বিটা অ্যাকচুয়ালি নেই। তো আমরা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ফিউচারে তো কোনো বিভাব হয় না, তো ওই ক্ষেত্রে আমরা উইলটা বি এর সঙ্গে প্লাস করে বি ভার্ব করি, তার জন্য সেটা হবে উইল বি এবং শ্যাল বি। সো এখন দেখি আমরা বি ভার্বের যে প্রেজেন্ট ফর্মগুলি, যেমন কী কী আছে এখানে। এম আর ইজ। এমটা সাধারণত একটাই সাবজেক্ট আছে, সেটা হলো আই। আইয়ের সঙ্গে একমাত্র এম ব্যবহার হয়, এমটা অন্য কোনো সাবজেক্টের সঙ্গে ব্যবহার হতে পারে না। সেকেন্ডলি ইজ। ইজটা হলো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ইজটা ব্যবহার হয়, যেমন হি ইজ, শি ইজ, রাহুল ইজ, ইট ইজ, দ্য পেন ইজ, দিস ইজ, দ্য ট্রি ইজ, মাই ফাদার ইজ, এনি থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, তো তোমাদের হয়তো বা পার্সনের ব্যাপারটা অনেকের জানা থাকতে পারে বা নাও জানা থাকতে পারে, তো তার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো অন পার্সন অ্যান্ড নাম্বার। এবার তাহলে এম আর ইজ আমরা জানলাম, এখন জানবো আর। আরটা কখন ব্যবহার করা হয়? when the subject is plural, that may be first person, that may be second person, or any other person. With any plural subject we use are. As for example, we are, you are, they are, these are, those are, boys are, girls are, students are, parents are, books are, trees are. Any plural noun or pronoun, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। এখন জানবো বি ভার্ব পাস্ট ফর্ম। পাস্ট ফর্মে বি ভার্ব কী কী আছে? ওয়াজ, ওয়্যার। এখানে দুইটা ভাবে আছে, ওয়াজ এবং ওয়্যার। তো ওয়াজটা যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা হয়, সেটা ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে, যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ওয়াজটা হয়। যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, দিস ওয়াজ, দ্যাট ওয়াজ, রাহুল ওয়াজ, দ্য ট্রি ওয়াজ, মাই ফাদার ওয়াজ। তো এখানে দেখুন
ফার্স্ট পার্সনও আছে, থার্ড পার্সনও আছে, ইয়েস একমাত্র সেকেন্ড পার্সনের সঙ্গে ওয়ার ওয়াজটা হয় না। সেকেন্ড পার্সনটা সঙ্গে ওয়াজ ওয়ারটা হয়। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা ওয়ারের ইউজটা কীভাবে হয়, কখন হয়। ওয়ারটা হলো এনি প্লুরাল এক্সেপ্ট ইউ। ইউটা সিঙ্গুলার হলেও ওয়ার হয়, প্লুরাল হলেও ওয়ার হয়, যেটা আমরা প্রেজেন্ট টেন্সে দেখেছি ইউটার সঙ্গে যেমন আর ইউজ করা হয়। তাহলে আমরা দেখিনি কার কার সঙ্গে হয়, যেমন ইউ ওয়ার, দে ওয়ার, দিস ওয়ার, দোজ ওয়ার, বয়েজ ওয়ার, গার্লস ওয়ার, স্টুডেন্টস ওয়ার, ট্রিজ ওয়ার, বুকস ওয়ার, প্যারেন্টস ওয়ার। তাহলে আমরা এখানে শুধুমাত্র ইউ ছাড়া বাকি যতগুলি সাবজেক্ট দেখছি সবগুলি কিন্তু প্লুরাল ফর্ম। ঠিক আছে, তাহলে কি শিখলাম আমরা? এনি প্লুরাল সাবজেক্ট এক্সেপ্ট ইউ উইথ দ্যাম উইল বি ওয়ার। এবার আসবো বি ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, যেটা হলো কি বিন। এই বিনটা যে কোনো পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, হি অর শি হ্যাজ বিন, দে হ্যাভ বিন। সেটা পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। এবার জানবো আমরা ফিউচার টেন্সে বি ভার্ব কী হয়, যেমন শ্যাল বি, উইল বি। এটা কখন হয়, কার সঙ্গে হয়? আই আর ওয়ের সঙ্গে নর্মালি শ্যাল বি হয়, আর বাকি যে কোনো সাবজেক্টের সঙ্গে উইল বি ব্যবহার হয়। নর্মালি আই আর ওয়ের সঙ্গে শ্যাল বি, আর বাকি ক্ষেত্রে উইল বি। তবে হ্যাঁ, আমরা যখন কোনো একটা কিছু ফোর্সফুলি বলি বা জোর দিয়ে বলি, তখন কিন্তু শ্যালের জায়গায় উইল হয় আর উইলের জায়গায় শ্যাল হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি নর্মালি যখন বলবো যে আমি স্কুলে যাব, তখন আমি কি করব? আই শ্যাল বি, আই শ্যাল গো টু স্কুল, অর আই শ্যাল বি গোয়িং টু স্কুল। আর আমি যদি জোর দিয়ে বলি যে আমি খেলতে থাকবই বা আমি খেলবই, ওই ক্ষেত্রে হবে আই উইল প্লে অর আই শ্যাল বি প্লেইং। ঠিক আছে, তাহলে আশা করি বি ভার্ব সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ইভেন দো যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অ্যান্ড যারা নতুন আছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।